একটা জাদুকরী অক্ষয় পাত্র আর এক লোভী রাজা। যেদিন খাবার থামল না সেদিনই শুরু হলো শাস্তি। লোভের শেষ এখনই। রাজা বিভাস পেল লোভের চরম শাস্তি। অরণ্যক রাজ্য একসময় ছিল সবুজ আর হাসি ভরা। আজ খরা সব রং চুরি করেছে। ক্ষুধা এখানে শুধু পেটে নয়, মাটিতেও। দুর্ভিক্ষের দিনেও রাজা বিভাস খাজনা বন্ধ করেনি। ক্ষুধা সবচেয়ে আগে আঘাত করে সবচেয়ে ছোটদের। আপু খিদে। এই চোখে তখন জন্ম নিচ্ছিল এক সিদ্ধান্ত। ক্ষুধার জ্বালায় শিশুরা সোনালি পাখি হয়ে উড়ে যেতে লাগল। না, ডানার ঝাপটায় শুধু আলো আর শূন্যতা। না মা, আমি আর কাউকে হারাতে দেব না। আমি জঙ্গলে যাচ্ছি। সেই আকাশ যেন রাজ্যের আশা গিলে খেয়েছে। দুষ্টু রাজা বিভাসের আদেশ, দুর্ভিক্ষেও খাজনা। তার পুঁজি ছিল একটাই ফল আর এক পাহাড় সাহস। সাবধানে যাস মা। ক্ষুধাকে হারাতে সে পা বাড়ালো অজানার দিকে। কোথাও কিছু তো থাকবেই। খরা শুধু গ্রামে নয়, প্রকৃতির বুকেও। কে ওখানে? রাজ্য থেকে পালাচ্ছিল এক নির্বাসিত রাজছায়া, আরিয়ান। থাম, পালাস না। শান্তা, শান্তা। ভাই, একটু খেতে দেবে? 3 দিন খাইনি। চুপ, ওরা কাছে। আমি ভয় পাচ্ছি। শান্ত হও, আমরা এখান থেকে বের হব। আমি রাজা বিভাসের ছোট ভাই, সে আমাকে বের করে দিয়েছে। আমাকে বাঁচাও, আমি তোমাকে খাবার এনে দেব। হ্যাঁ, আমি রাজি। এই দিকে একজনকে আসতে দেখেছো? একজন না, ওদিকেই যেতে দেখেছি। একটু বুদ্ধি কখনো কখনো জীবন বাঁচায়। আমাকে বাঁচাও, আমি তোমাকে খাবার এনে দেব। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আছে অবিশ্বাস্য টুইস্ট। মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? শেষ খাবার আর শেষ আশা একই হাতে। এই নিন মা, আমার কাছে একটাই। এই দয়াটাই জাগিয়ে তুলল বনের গোপন জাদু। এলিনা, তোমার দয়া দেখে আমি মুগ্ধ। মানুষের লোভে আমি জাদুকরী অক্ষয় পাত্র 3 টুকরো করেছিলাম। বাকি 2টো খুঁজে পেলে তোমার গ্রাম বাঁচবে। এ ছোট্ট টুকরোতেই অনন্ত আহারের প্রতিশ্রুতি। আমি পারবো। সাহস ধরে রেখো, লোভ থামাতে চাইবে। দূরে মায়া পাহাড়, শেষ টুকরোর দাগ। অন্যদিকে প্রাসাদ, যেখানে লোভের সিংহাসন বসানো। রাজ্য খালি, কিন্তু রাজার থালা ভরা। ভাই, একটু সময় দিন। বেরিয়ে যা! অপমান মানুষকে ভুল পথে ঠেলে দেয়। একটু খাবার, একটু খাবার। চোর! না, আমি চোর না, আমি নির্দোষ। চুপ কর, হাত ওঠাও, একে শাস্তি দাও! মহারাজ, জাদুকরী অক্ষয় পাত্রের সন্ধান জানি এলিনা খুঁজছে। লোভ জাগলে রাজাও কাঁপে না। পাত্রটা এনে দে, তোর ধার শোধ। ঋণ আর লজ্জা দুদিক থেকে টানছিল তাকে। কেউ আছে? ওরা শুধু হিসাব বুঝত, মানুষ না। আমি শুধু একবার বাঁচতে চাই। লোভের ফাঁদ পিছন থেকে ধাওয়া করছিল। একটা পথ আর একটা মানুষের দিকে নিয়ে যায়। তার ব্যাগে প্রথম টুকরো, আর বুকে ছিল পুরো গ্রামের ক্ষুধা। আপনি কে? আমি আরিয়ান। তুমি এই বনে কি করছো? আমার পথ খুঁজছি। তুমি কেন এসেছো এখানে? আমি পথ চিনি, তোমাকে সাহায্য করতে চাই। পথ এক হলো, কিন্তু সত্য তখনও আলাদা। এখনো বাকি 2টো। মায়া পাহাড়, যেখানে সাহসী সিঁড়ি। ঝড় আসছে, সাবধানে। পাহাড় যেন ফিসফিস করে বলল, ফিরে যাও। হাত ধরো, পড়ে যাবে।
আমি একাই পারবো। যার কাছে হারানোর কিছু আছে সে থামে না। হাত দাও, ছাড়বে না। পেয়েছি। দুটি টুকরো, বাকি একটি শেষ আশা। তুমি সত্যিই সাহসী। ঝড় থামল, কিন্তু মনের ভেতর সেটা তখনও চলছিল। আমার ভাইটা সোনালি পাখি হয়ে উড়ে গেল। তার ভেতরে তখন লড়াই, লোভ না বিবেক। আমি ঠিক করব। শেষ টুকরো তাদের টেনে নিল কুয়াশার ভেতর। এটাই শেষ। গুহামায়া, যেখানে প্রশ্নগুলোই সবচেয়ে তীক্ষ্ণ। তাদের দেখে গুহামায়ার মায়াবী কণ্ঠ প্রতিধ্বনি হল। তুমি চাইলে তোমার ভাইকে এখনই ফিরে পেতে পারো, অথবা শেষ টুকরো নিয়ে পুরো গ্রামকে বাঁচাতে পারো। ভাই, গ্রামটা আজ বাঁচাতে হবে। নাও শেষ টুকরো। তিন টুকরো, এক অক্ষয় স্বপ্ন। এটা সত্যি? জাদুকরী অক্ষয় পাত্র, কিন্তু কার হাতে থাকবে? পাত্রটা দে। সাবাস, রাজা খুশি হবে। তুমি রাজার ভাই? তুমি ঠকালে। আমি ভুল করেছি। অবিশ্বাস্য টুইস্ট, জয়ের মুখ থেকে হার। বনদেবী, বনদেবী! ওরা পাত্রটা নিয়ে গেছে। শান্ত হও এলিনা, আমি জানতাম পাত্র শুনবে শুধু আসল মন্ত্র। সত্যের ভয় নেই এলিনা। সত্যের ভয় নেই। এখন খাবার হবে অনন্ত। কিছু বের কর। এখনো কিছুই বের হয়নি, আবার চেষ্টা কর। মহারাজ, এটা কাজ করছে না। মেয়েটার পরিবার, সবাইকে ধরে আনো। লোভ মানুষকে বন্দি বানায়, আর রাজাকে অন্ধ। আমি তো শুধু ক্ষুধার মানুষ। ওরা নির্দোষ। থামো। ভুলের দাম শোধ করতে সে এবার দাঁড়ালো ঢাল হয়ে। বেচাও, কাউকে ছুবে না। থামুন মহারাজ! মানুষদের মুক্তি দিন, তবেই মন্ত্র পড়ব। ঠিক আছে, সবাইকে মুক্ত করে দাও। এখন মন্ত্র বলো। অক্ষয় পাত্র খোলো দ্বার, ক্ষুধার্তদের দাও আহার। খাবার এলো আর থামল না। এটাই লোভের শাস্তি। লোভের শেষ এখনই। রাজা বিভাস পেল লোভের চরম শাস্তি। যেখানে অভাব ছিল সেখানে ফিরল সবুজের শ্বাস। সবাই পাবে, কিন্তু অপচয় হবে না। খাবার পেতেই জাদুর অভিশাপ আলগা হলো। আপু, ফিরে এসেছিস। আমি তোমাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করবে? ভুল শুধরালে মানুষ বদলায়। দয়া আর সাহস প্রকৃতিরও প্রিয়। এলিনার নিঃস্বার্থ ভালোবাসায় অরণ্যক ফিরে পেল শান্তি, আর লোভ হারালো মুখ। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের রূপকথাটাও আপনার জন্যেই।